হাই, সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে। তো আমরা একদম তিনজন ফ্রেন্ড মিলে ডিসাইড করছি যে ওকে সারপ্রাইজ দেবো। আর এটা আমার সেই ফ্রেন্ড যার সাথে আমি একদম এই ভার্সিটিতে আসার পর শুরু থেকে যার সাথে আমি আছি। আমি জুলজি ডিপার্টমেন্টে আসার একদম যেই দিন আমি জুলজি ডিপার্টমেন্টে আর কি প্রথম এন্ট্রি নেই, ঢুকি, সেই দিন ওর সাথে আমার পরিচয়। তারপর থেকে আমরা একসাথে ভালো ফ্রেন্ডের মতোই আছি, বাট সামহাও কিছুটা গ্যাপ তৈরি হয়েছিল মাঝে, বাট ওটা ওভারকাম করে আবার আমরা একসাথে আছি। তো তার জন্য এখন আমি ক্যাম্পাসে যাবো, যে ওকে সারপ্রাইজ দেবো। সবচেয়ে মজার ব্যাপার আমি ওর সাথেই যাবো। ও ওর মেস আর আমার মেস কাছাকাছি। সো ও আমাকে বললো যে চল তাহলে আমরা একসাথে যাই। ও জানে না যে আমি ওকে সারপ্রাইজ দেবো। গত বার্থডেতে আমি পায়েস রান্না করে সারপ্রাইজ দিয়েছিলাম, বাট এইবার সেটা হয়নি। তো দেখা যাক এইবার ও কতটা খুশি হয়। আমার বাকি ফ্রেন্ডগুলোও আসবে। সো কী করি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনকার মতো টাটা, আমি এখন রেডি হবো। আমি এখনও রেডি হইনি। বাই। আমরা ক্যাম্পাসে চলে এসেছি। এখন আমরা দিশার জন্য গিফট সিলেক্ট করতেছি। আর এটা আমার ফ্রেন্ড আবিদা সাদিয়া। আর আমরা 7 শপে চলে আসি, বাট এখানে সব কিছু ওভাররেটেড ছিল আর খুব বেশি পছন্দ হয়নি। আর একটা কথা, আজকের ভিডিওতে আমি কিন্তু ভয়েসটাই বেশি রাখবো, এখানে ভয়েস ওভার খুব কম দেবো। তো দেখো তোমরা কি করি। সাদিয়া সাইকেলটা না ভ্যানটা আমাকে কিনে দাও। দাম দেখ, তুই ভ্যান চালালে ওই টাকা তুলতে পারবি না। দাম কত? 600। সুভেনির শপের একটা সিম্পল ভ্যান গাড়ির দামই 600 টাকা। 600 টাকার সাথে আর কিছু অ্যাড করলে আমি নতুন ভ্যান কিনতে পারবো। কি বলবো, এত দাম। যাই হোক, বাদ দাও। সো আমরা সুভেনির শপ থেকে বের হয়ে যাই। আর সেখান থেকে বের হয়ে আমরা পরিবহনের আরেকটা দোকানে যাই। এই দোকান থেকে আসলে আমরা সবার বার্থডে গিফট কিনি। সো এখানেই চলে আসি। বাট এখানে আজকে মনের মতো কিছুই পাচ্ছিলাম না। এই ইয়াররিংগুলো দেখছিলাম, কিন্তু ইয়াররিংগুলো খুবই কমন হয়ে যাচ্ছিলো। আমরা ইউনিক কিছু খুঁজছিলাম, তাই এখানে দেখতে দেখতে তো কিছুই পছন্দ হলো না। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। তখন ভাবি যে তাহলে পরে দেখবো, গিফটটা পরে কিনবো, আগে বাকি কাজগুলো করি। আর আমাদের আরেকটা ফ্রেন্ড আসার কথা, কিন্তু সেই ফ্রেন্ড আবার সাঁতার শিখে। সো ওর সাঁতার 5টার সময় শেষ হওয়ার কথা। তো তখন অলমোস্ট 5টা বাজতেই লাগছিলো, কিন্তু ওর জন্য আমরা ওয়েট করছিলাম। তো ওয়েট করতে করতে আমাদের ক্ষুধা লাগে। দেন আমরা ভাবি যে তাহলে চটপটি খাবো। আর এখানে একটা চটপটি, মামা চটপটি, অনেক বেশি মজা। এটা একেবারে ব্যাংকের সামনে। ওইটা দেখা যাচ্ছে চটপটির দোকান। চটপটির অর্ডার করে আমি এখানে একটু আয়না দেখছিলাম, আর পিছনে সাদিয়া বকবক করছিল। তারপরে আমাদের চটপটি চলে আসে। আর চটপটিটা এত বেশি মজা ছিল। সো চটপটি খেতে খেতে আমরা অনেক গল্প করি। গল্প করার মাঝেই আমাদের আরেকটা ফ্রেন্ড চলে আসে। সো ওকে নিয়ে আমরা শহীদ মিনারে যাই, কারণ শহীদ মিনারে আমরা দিশার বার্থডে সেলিব্রেট করব। ও জানতো না, দিশা জানতোই না যে ওর জন্য কেক আনা হয়েছে। ও ভাবছিল যে কিছু একটা হয়তো ওর জন্য প্ল্যান করা হচ্ছে, বাট কেক যে আনা হয়েছে এটাও ভাবেনি। কারণ আমরা 5 জন একসাথে থাকি, বাট এই 5 জনের বার্থডে কখনো সেলিব্রেট করা হয়নি এই 2 বছরের মধ্যে। কেক কেটে কখনো সেলিব্রেট করা হয়নি। এমনি ট্রিট দেওয়া হয়েছে, তারপর গিফট দেওয়া হয়েছে, বাট এরকম কেক কেটে যে সুন্দর মতো সেলিব্রেট করে না, ওইটা কখনো করা হয়নি। সো দিশার বার্থডে দিয়ে আমরা শুরু করলাম। আর এখানে কেকটা এনেছিল দিয়া পছন্দ করে। আর কেকটা এত বেশি সুন্দর ছিল দেখতে, একেবারে পিঙ্কিশ খুবই সুন্দর ছিল। আর আমরা এখানে কেকটা বের করছিলাম, আর সাদিয়া এটা সুন্দর করে ওপেন করে দিশাকে দেখানোর আগেই আমরা দেখে ফেলি আর কি। সো দিশার দেখে তো রিয়াকশানটাই একেবারে অন্যরকম ছিল। অনেক সুন্দর। ওটা কেন পড়ে গেলি? আমি তো মনে হচ্ছে এইদিকে দে তো। না, ছিঁড়ে রাখে দাও। আল্লাহ, মেরা দিল গার্ডেন হো গয়া। আমরা তোমাকে আমি চুজ করেছি। থ্যাংক ইউ দিয়া চাইছে, আমার ভরসা আছে। হ্যাপি বার্থডে দিশা। থ্যাংক ইউ। এবার এটা খুলে দেখো। ও আচ্ছা, খুলে দেখো। ম্যাচ হয়ে যাবে। তোমার বলে দিছি সুন্দর সারপ্রাইজ রাখি। কি আর বলে দিছি। যাই হোক, কি বুঝছিস তুই যে কিছু? এমন হয়ে আসছে না। আমি নিয়ে আসি নাই। সাদিয়া, সাদিয়া কালকে আমি নিয়ে বের বরবাদ মুভির মধ্যে দিব ক্যাচাম কুকুরে। ক্যান্ডেলের দরকার ছিল না, ওই কারণে আমি নিয়ে বের। আর আমার কাছে আছে, আমি নিয়ে আসছিলাম। আজকে আমার আছে। আমি ছবি তুলবো। এটা উল্টা করে। তোমাদের কি মোমবাতি জ্বালানোর দরকার আছে? একটা জ্বালাই।
কত মোমবাতি জ্বালিয়ে কি অত না হবে? জ্বালে এখন 23টা মোমবাতি তার জ্বালানো পসিবল না। এইভাবে এটা হোক আর হ্যাপি 23 থার্ড বার্থডে লেখা উচিত ছিল। ছি, এটা কি উচিত ছিল? ঠিকই আছে, এটা লিখো না কি এই যে। সাদাটা? ওটা হার্ট ও এখানে একটু দিশা নাম উড়ে গেছে। এ এ এ আচ্ছা থাক। সুন্দর পারফেক্ট। ছুরি দুইটা নিয়েছি ডাবল। তুমি না না কোথায় লাগাই দিব আমি ওদেরকে? থ্যাংক ইউ। আমি তো এটা কল্পনাই করি নাই যে তোমরা এরকম প্ল্যান করবে আমার জন্য। আমার বার্থডেতে তো मेरा दिल तो जंगल जंगल हो শুরু করে দিছে এই মিয়াগুলা। থ্যাংক ইউ ইভা ফর দিস সারপ্রাইজ। মেরা দিল তো গার্ডেন গার্ডেন। শুধু ইভাকেই থ্যাংক ইউ দিলে না, সবাইকে, আমার সব বাবেশকে থ্যাংক ইউ। স্পেশাল থ্যাঙ্কস টু আমাদের আমি প্ল্যান করেছি আবিদা বান্ধবী, আবিদাকে একটু দেখাও। বান্ধবী সবাইকে অনেক অনেক এরকম কাছে আসলে কি লাগবে আমারে কি মিষ্টি লাগবে এত বিচ্ছিরি লেগেছে। ওই ভিডিওতে দিবি না একটু কাট ওসে রাখো তোমাকে নিয়ে আসো। খুব পারো তুমি বেবি। নে আরেকটা জ্বালাও, না আগুন ধরাই আরেকটা আগুন জ্বালাও। ওটাই করো। We have a lot of বুদ্ধি। candle. ছি 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 এগুলো তো- ক্যান্ডেল জ্বালাতে পারিস না? এখানে সাদিয়া ক্যান্ডেলটা জ্বালাতেই পারছিল না, মানে একটা ক্যান্ডেল দিয়ে বাকি ক্যান্ডেলগুলো জ্বালাতে পারছিল না। তো ওকে আমরা অনেক পচাচ্ছিলাম। তারপরে হচ্ছে দিশা ক্যান্ডেলটা জ্বালাই ফাইনালি। দেন আমরা হচ্ছে বার্থডে সেলিব্রেট করা শুরু করি, মানে কেক কাটিং শুরু করি। Birthday to you. তারপর আর করে জানা। Happy birthday to you. Happy birthday to you, dear baby. Happy birthday to you. তাও হাতে লাগতেছে। কাজ চালাই গেল। 23 বছর হয়ে গেল দিশার বৈধতা আর ফু দাও। 8 বছর বাকি। ও বুঝি নেই ভিডিও করার চক্করে বুঝি নেই বলে নাই। এটা তুলে ফেলি Many more years to go, দিশার। এবার ইভা দিশা কেক খাবে, ওরা ভিডিও করবে। নিজে নিজে কেক খাবে। না আমি নিচে নিচে গেলাম। নিজে নিজে কেউ কেক খাই বার্থডে তাই দিন। তো অনেকে। উঠাতেই পারছি না, আমি যে সবাইকে খাইয়ে দিব এই হাত দিয়ে ধরলাম দিয়া। কাকে দিব? আগে আগে আমার বেস্টকে দিই। আচ্ছা এবার নিজে নিজের ভিডিও নাও দিতে পারতেছিস ঠিক বলো। আমি সব সিপ হ্যাঁ এবার আমি নিজে নিজে খাচ্ছি। ঠান্ডা এটা বেশি ভালো অনলাইনে নাই। শিবা গাছে আছে বললাম না আমি বলছি এরপরে আবার যাদের বার্থডে আসবে দিশা না তুই এর বড়টাকে নে খা পরে আবার দয়া করে টেস্টি পেস্টি থেকে কেক নিয়ে আসবা। এবার সমস্যা না আরো খাবা হ্যাঁ আবার কাটো আমাদের বার্থডে সেলিব্রেট করা শেষ, অনেক হাসাহাসির পর আমরা ফাইনালি রুমে যাই। সো আজকের ভিডিও পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবা, বাই।